আজ 18ই সেপ্টেম্বর বুধবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বা আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বঙ্গোপসাগরে এবং আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো রকম মেঘ নেই। তো মেঘ রয়েছে, খুব হালকা পাতলা মেঘ রয়েছে, তার জন্য রৌদ্রটা ধোয়া ধোয়া ভাব লাগছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী 2 দিন মতো দুর্যোগের কোনো আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি, যাকে বলে ভ্যাপসা গরম, তো সেইটা কিন্তু অনুভূত হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত এই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি গরম বজায় থাকবে। আমরা এইবার আপনাদেরকে জানাবো বৃষ্টিপাতের আপডেট সম্পর্কে। তো আজকে মধ্যরাত্রি পর্যন্ত দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে কোনো জেলাতেই তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার যদি আমরা সকালবেলার দিকে লক্ষ্য করি, তো বৃহস্পতিবার সকালবেলার দিকে শুধুমাত্র উপকূলের জেলাগুলোর কাছে একটু মেঘলা ভাব হবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা কেটে গিয়ে আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সৃষ্টি হবে। তো বৃহস্পতিবার যদি আমরা দুপুর ও বিকেল গড়িয়ে যাওয়ার সময় লক্ষ্য করি, তো দুপুর ও বিকেল গড়িয়ে যাওয়ার সময়তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উপকূলের জেলাগুলো ছাড়াও খড়গপুর, হাওড়া, হুগলি, নদিয়া, শান্তিপুর, তো এই সমস্ত জায়গাগুলোতে একটু মেঘলা ভাব হবে, তবে বৃষ্টিপাতের কোনো রকম আশঙ্কা থাকছে না। তো শুক্রবার যদি আমরা চলে আসি, তো শুক্রবার কিন্তু দুপুর ও বিকেলের দিকে আমরা একটু হালকা ছিটে ফোটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শনিবার যদি আমরা লক্ষ্য করি, তো শনিবারের দিন থেকে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন একটু হতে শুরু করবে এবং রবিবার থেকে কিন্তু আমরা আবারও দুর্যোগের মুখে পড়তে চলেছি। তো রবিবার দুপুর ও বিকেলের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আমরা এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছি না যে কোথায় ভারী বৃষ্টি, কোথায় হালকা বৃষ্টি বা কোথায় মাঝারি বৃষ্টি হবে, কারণ রবিবার এখন অনেকটা দূর আছে, তো আপডেট পরিবর্তন হতে পারে। তবে রবিবার থেকে যে দক্ষিণবঙ্গে আবার দুর্যোগ আসছে এটা কিন্তু একদম নিশ্চিত। তবে রবিবার বিকেলের পর থেকে রাত্রিবেলা পর্যন্ত দুর্যোগ চলবে এবং এটা আস্তে আস্তে ঝাড়খণ্ড, বিহার, রাঁচি হয়ে কিন্তু এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি বেরিয়ে যাবে। তো আপনাদেরকে দেখাবো বাতাসের ঝাপটা মুটে গিয়ে যে নিম্নচাপের সময় বাতাস কতটা বেগে বইতে পারে। এবং সোমবারও আকাশ মেঘলা থাকবে, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে কিন্তু দুর্যোগ পুরোপুরিভাবে আমরা মুক্ত পেতে চলেছি দক্ষিণবঙ্গ থেকে। তো এইবার আপনাদেরকে দেখিয়ে দিই যে রবিবার দিন থেকে বাতাসের যে ঝাপটা সেটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে, কত কিলোমিটার বেগে বাতাস বইবে। তো শনিবারের দিন থেকে কিন্তু দমকা বাতাস বইতে শুরু করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং রবিবারের দিনও কিন্তু বাতাস বইবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং সোমবারও কিন্তু বাতাস বইবে। তো আমরা যেটা আপনাদেরকে পিছিয়ে গিয়ে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন মহেশখালী, চিটাগং, তো এই মহেশখালী চিটাগংয়ের কাছে নিম্নচাপটা সৃষ্টি হবে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে আমাদের একদম বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনার উপর দিয়ে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে ঝাড়খণ্ড, বিহার, রাঁচি হয়ে কিন্তু এই নিম্নচাপটি বেরিয়ে যাবে। তো সব থেকে বেশি দুর্যোগ আমরা যেটা দেখতে পাচ্ছি রবিবার এবং সোমবার। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি কবে নাগাদ নিম্নচাপটি আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রত্যেক দিন আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই চ্যানেলে আবহাওয়ার ভিডিও আপলোড করা হয়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।